নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি সিম আর মূলো দিয়ে পাতলা করে মুসুর ডাল বানাবো। এর জন্য আমি পরিমাণ মতন মুসুর ডাল বেশ ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর তার সাথে সিমের আঁশ ছাড়িয়ে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি। সাথে মূলোর বেশ ভালো করে ছিলকে ছাড়িয়ে নিয়ে মূলোগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। মূলোর একটু ছিলকেটাকে একটু ছাড়িয়ে নিতে হবে, না হলে মূলো তিতো লাগতে পারে। আর ডাল আমি প্রেসার কুকারে তৈরি করব যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এর জন্য প্রেসার কুকার গ্যাসে বসিয়ে দিয়ে জলে ভেজানো মসুর ডালগুলোকে কুকারে দিয়ে দিলাম। আর তার সাথে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর তার সাথে দিলাম কেটে রাখা সিম আর মূলোগুলোকে। সাথে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, এতে ডালের স্বাদ বেশ ভালো হবে। এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেব। আর কুকারে যখন একটা সিটি আসবে আসবে করবে সেই সময় আমি গ্যাস বন্ধ করে দেব। আর এভাবে রেখে দেব, আর একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে কুকারে ঢাকনা খুলব। এতে ডাল, মূলো আর সিম খুব ভালোভাবে সেদ্ধ হবে, অথচ গলে যাবে না। এবার কুকারের ঢাকনা খুলে দিলাম। দেখো, মূলো সিম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ বেশ গোটা গোটা আছে। আর ডালও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কুকার গ্যাস থেকে নামিয়ে দিয়ে আমি গ্যাসে একটি কড়া বসিয়ে দিলাম। আর কড়াতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ডাল আমি যতটা পাতলা করব সেই মতো করে জল দিয়ে দিলাম। এবার জলটাকে বেশ ভালো করে ফুটতে দেব। জল বেশ ভালোভাবে ফুটে উঠলে আমি কুকার থেকে ডাল আর সিম মূলো আমি এই ডালের জলে দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডাল বেশ ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর হাতে সময় কম থাকলে এভাবে প্রেসার কুকারে ডাল রান্না করে নিলে ডালের স্বাদও বেশ ভালো থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার গ্যাসের আঁচ কম করে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে আমি ডাল কিছুক্ষণ ফুটতে দেব, যাতে ডালের জলসা ভাবটা কেটে যায়। এভাবে কিছুক্ষণ ডাল ফুটিয়ে নেওয়ার পরে ঢাকনা খুলে দিলাম। এবার মূলো আর সিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ডাল আমি একটু পাতলা করে বানাবো, তাই আর ফুটিয়ে ঘন করব না। এবার ডালে আমি সম্বার দিয়ে দেব। এর জন্য কড়াটা গ্যাস থেকে নামিয়ে আবার পরিষ্কার করে কড়াটা গ্যাসে বসিয়ে দিলাম। আর কড়া বেশ ভালো করে গরম করে নিয়ে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেল বেশ গরম হয়ে উঠলে আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম। এবার লঙ্কাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে একটু কালো করে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে আমি রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিলাম। তবে তোমরা চাইলে শুধু কালো জিরে বা শুধু রাঁধুনিও ফোড়ন দিতে পারো, তাহলেও খেতে দুর্দান্ত লাগবে। ফোড়ন হয়ে আসলে আমি সেদ্ধ করে রাখা ডাল ফোড়নে ঢেলে দিলাম। আর ডাল ফোড়ন দেওয়ার পরে ডাল আর বেশিক্ষণ ফোটানোর দরকার পড়বে না, তাহলে ফোড়নের গন্ধটা নষ্ট হয়ে যাবে। আর এই সময় ডালের নুনটা একটু চেক করে নিতে হবে, যদি নুন লাগে তাহলে আরও একটু নুন দিয়ে দিতে হবে। আর সব শেষে আমি তাজা এক মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এই শিম মূলো দিয়ে পাতলা মসুর ডালে শেষে ধনেপাতা কুচি দিলে খেতে দুর্দান্ত লাগে। ধনেপাতা কুচি দিয়ে এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এতে ধনেপাতার গন্ধটা ডালের সাথে মিশে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। বন্ধুরা, এখন বাজারে নতুন নতুন সিম মূলো উঠেছে। আর এই সিম মূলো দিয়ে পাতলা করে রোজকার মুসুর ডালের রেসিপি একবার বানিয়ে দেখো। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।